আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 4 ফেব্রুয়ারি 2026। গতকালকে আমাদের শবে বরাত পালিত হয়েছে 3 ফেব্রুয়ারি 2026-এ। ঠিক আছে, তো মসজিদুল আকসা নিয়ে একটু কথা বলতে যাচ্ছিলাম। তো যেটা দেখা যাচ্ছে যে এখানে মসজিদুল আকসা মসজিদুল আকসাটা বিল্ড করেছিলেন, অরিজিনালি বিল্ড বাই প্রফেট আদম আলাইসাল্লাম। আদম আলাইসাল্লাম কাবা, মসজিদুল আর হারাম মক্কাতে তৈরি করার 40 বছর পরে মনে করেন যে মসজিদুল আকসা তৈরি করেছেন। ঠিক আছে, আরেকটা যদি আমরা ইতিহাস যদি দেখি, দেখা যায় যে ইব্রাহিম আলাইসাল্লাম দুই সন্তান ছিলেন। একজন ছিলেন ইসমাইল এবং একজন ছিলেন ইসাক। ইসমাইল আলাইসাল্লামের মা হাজার আলাইসাল্লামকে ইব্রাহিম আলাইসাল্লাম রেখে এসেছিলেন মসজিদুল হারামে, যেটা কাবা শরীফ, এবং সারা আলাইসাল্লাম ইসাক আলাইসাল্লামকে ইব্রাহিম আলাইসাল্লাম রেখে আসছিলেন জেরুজালেম, যেখানে মসজিদুল আকসা অবস্থিত। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে আল সূরা ইব্রাহিমে বলা আছে যে ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম এবং হাজার আলাইসাল্লামকে মসজিদুল হারামে মানে মক্কাতে রেখে আসছিলেন, এবং রেখে আসার সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ তাআলা ওনাদের একটা রিজিকের ব্যবস্থা করেন এবং ওখানে যেন ওনাদের ইবাদতের একটা ভালো ব্যবস্থা করেন। ঠিক আছে, তো মূলত যেটা দেখা যাচ্ছে যে এই যে আমাদের যে মুসলমান বলতে আসলে আল্লাহ তাআলার বাণী, মুমিন বলা যেতে পারে। ঠিক আছে, মুসলমান এবং মুমিন দুইটার মধ্যে কিছুটা হয়তো ডিফারেন্স আছে। ঠিক আছে, তো মুমিন ব্যক্তি মনে করেন যে এই যে আল কুরআন নাজিল হওয়ার আগেও তো মনে করেন যে আল্লাহ তাআলার যে বাণী যারা প্রচার করেছিলেন নবী ও রাসূল, ঠিক আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, তো ওনারা তো মনে করেন অবশ্যই মুমিন। কারণ আমরা মুসলমান তাদেরকেই বলি যারা মনে করেন কোরআন ফলো করে। ঠিক আছে, তো এখন দেখা যাচ্ছে যে মসজিদুল আকসা নিয়ে বলতে এসেই একটু যখন হিস্ট্রি দেখলাম তখন এই ব্যাপারটা পাইলাম। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে এখানে বলতেছে যে আদম আলাইসাল্লাম প্রথমে কাবা শরীফ বিল্ড করছেন। ঠিক আছে, এবং সেটা হচ্ছে যে মক্কাতে, এবং তার 40 বছর পরে মসজিদুল আকসা উনি তৈরি করেছিলেন জেরুজালেমে। ঠিক আছে, তো ওনার সময়ের পর থেকে এখানে মনে করেন মসজিদুল আকসা কয়বার ডিস্ট্রয় করা হয়েছে এবং কতবার রিবিল্ড করা হয়েছে সেটা খুঁজতে যেয়ে পাওয়া যাচ্ছে যে প্রফেট ইব্রাহিম আলাইসাল্লাম প্রফেট ইব্রাহিম আলাইসাল্লাম হি ইজ বিলিভ টু হ্যাভ রিবিল্ড অর এক্সপ্যান্ড দ্য সাইট আপন দ্য অরিজিনাল ফাউন্ডেশন। ঠিক আছে, তো প্রফেট ইব্রাহিম আলাইসাল্লামের এক সন্তান ইসাক এবং সারা আলাইসাল্লাম ছিলেন এই মসজিদুল আকসার এরিয়াতে, এবং এখানে বলা হইতেছে যে এটা বিশ্বাস করা হয় যে মসজিদুল আকসাকে রিবিল্ড এবং এক্সপ্যান্ড করা হয়েছে, ইব্রাহিম আলাইসাল্লাম করেছিলেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে উনি এটা এক্সপ্যান্ড করা এবং রিবিল্ড করার কথাটা যেহেতু বলা হয়েছে, তার মানে ওনার পূর্বে এই মসজিদুল আকসা কেউ ধ্বংস করেছিলেন। ঠিক আছে, তো ওনার পূর্বে কে বা কারা ধ্বংস করতে পারে সেই ইতিহাস যদি আমরা দেখি, তাহলে এখানে বলতেছে 587 BC, 587 BC, যেটা ছিল ইব্রাহিম আলাইসাল্লামের পূর্ববর্তী একটা সময়। ঠিক আছে, তো সেই সময়তে মনে করেন ব্যাবিলিয়নরা একবার ডিস্ট্রাকশন করছে। আর 521 BC এখানে হচ্ছে যে এটাও এই সময়টা ইব্রাহিম আলাইসাল্লামের পূর্ববর্তী একটা সময়, যেটা হচ্ছে পার্সিয়ান পিরিয়ড, পারস্য যে পিরিয়ড ছিল। তখন মনে করেন কি হয়েছে, তখন ফলোয়িং দ্য পার্সিয়ান কনকোয়েস্ট সাম জিউস রিটার্ন অ্যান্ড রিবিল্ড, মানে 587 BC-তে ব্যাবিলিয়ন কিং নেবুচাদনেজার সে একবার ডিস্ট্রয় করছে, এবং পার্সিয়ানরা 521 BC-তে আবার সেটা রিবিল্ড করছে। এখন বিসি এবং সিই দুইটা ক্যালেন্ডার ইয়ার, এই দুইটা ক্যালেন্ডার ইয়ার শুরু হয়েছে কোথা থেকে? ওয়ান যদি হিসেব করা হয়, ওয়ানের পূর্ববর্তী যদি আমরা চিন্তা করি -2 -4, সেটা যদি চিন্তা করতে হতে যত ব্যাক সাইডে যাওয়া যাবে সেটা হবে বিসি, বিফোর কমন এরা। ওয়ান থেকে বিফোর কমন এরা, ওয়ানের পরবর্তী যদি +2 +4
+3 এভাবে হিসাব করা হয় তাহলে সেটা কমন এরা হবে, ঠিক আছে। এই কমন এরা এবং বিফোর কমন এরা হিসাব করা হয়েছে ঈসা আলাইসাল্লামের পরে জন্মের থেকে যে ক্যালেন্ডারটা মনে করেন যে গণনা করা হয়, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে যে ঈসা আলাইসাল্লামের জন্ম মানে যীশু খ্রিস্ট বলে খ্রিস্টীয়রা, আমরা বলবো ঈসা আলাইসাল্লামের জন্মের পূর্ববর্তী যে সময়টা সেটা বিফোর কমন এরা হিসেব করা হয় এবং পরবর্তী যে সময়টা সেটাতে কমন এরা হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। তো 570 বিসি থেকে 521 বিসিটা কিন্তু মনে করেন যে 587 যে বিসি এটা কিন্তু পূর্ববর্তী, 521 হচ্ছে পরবর্তী বিসি হিসেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে একটা হিস্ট্রি যে ব্যাবিলিয়নরা একবার বিট্রয়াল হিসেবে মনে করেন ধ্বংস করেছিল জেরুজালেমের মসজিদুল আকসা, এবং পার্সিয়ানরা সেটা রিবিল করে এবং সেখানে কিছু জিউস পিপলও এসে এটা রিবিল করে, ঠিক আছে। তারপরে বলতেছে 1770 কিন্তু আরও পরবর্তী, ঠিক আছে। রোমান ডিস্ট্রাকশন, রোমানরা কী করছে, দ্য রোমান ডিস্ট্রয়েড দ্য টেম্পল অ্যান্ড in 135 CE they built a city named Aelia Capitolina, turning the site into a garbage dump, ঠিক আছে। ভেরি মাচ প্যাথেটিক যে 17 সিতে রোমানরা কি করে এখানে মনে করেন মসজিদুল আকসার জেরুজালেম এরিয়াতে আসে, কনকোয়েস্ট করে এবং সেই সিটিটার নাম দেয় এলিয়া ক্যাপিটোলিনা, ঠিক আছে। এবং আর হচ্ছে যে মনে করেন যে তারা এই জায়গাটাকে গার্বেজ হিসেবে ইউজ করে। এখন ইসলামিক এরাতে রিবিল্ড অ্যান্ড এক্সপ্যানশন, ইসলামিক এরা এবং প্রি ইসলামিক এরা হিসেবে যদি আমরা চিন্তা করি, আল কুরআন নাজিল হওয়ার পরে যে মুসলিম কমিউনিটি এবং মুমিন কমিউনিটি তারা হচ্ছে ইসলামিক এরা, এবং আল কুরআন নাজিল হওয়ার পূর্ববর্তী যে মুমিন কমিউনিটি, ঠিক আছে, তারা সেটা হচ্ছে প্রি ইসলামিক এরা, ঠিক আছে। তো এখন হচ্ছে যে ইসলামিক এরার কথা যদি চিন্তা করি তার মানে আমাদেরকে চিন্তা করতে হবে যে কোরআন নাজিল হওয়ার পরে মসজিদুল আকসার সাথে কী হয়েছে। সেখানে বলতেছে, এখানে কিন্তু সি বলছে, ঠিক আছে। সি মানে কমন এরা, মানে আফটার ঈসা আলাইসাল্লামের জন্মের পরে ঘটনা এগুলো, ঠিক আছে। 637 থেকে 638 সি আমাদের মহানবী সাল্লাহ সাল্লাম হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম নবুয়ত লাভ করেছিলেন 610 খ্রিস্টাব্দে। মহানবী সাল্লাহ সাল্লামের জন্মসাল হচ্ছে 570 খ্রিস্টাব্দ, তার মানে 40 বছর বয়সে উনি নবুয়ত লাভ করছে। তো 610-এর পরে 637 থেকে 638 সি কমন এরাতে উমর ইবনে আল খাতাব আপন লিবারেটিং জেরুজালেম, উমর ইবনে আল খাতাব যখন জেরুজালেম স্বাধীনতা অর্জন করেন, খালিফ উমর ক্লিয়ার দ্য ট্র্যাশ ফ্রম দ্য সাইট অ্যান্ড এস্টাবলিশ এ প্লেস অফ ওরশিপ মানে উপাসনালয়, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে কি বলতেছে 685 থেকে 715 সি কমনিরা উমাইয়াদ পিরিয়ড। আমরা জানি যে খিলাফতে রাশিদুনে ছিল উমর, প্রথমে ছিল খিলাফতে রাশিদুনের সিকুয়েলে যদি আমরা দেখি 4 খলিফা। প্রথমে হচ্ছে যে আবু বকর, হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের উনি ফাদার ইন ল, উমর, উসমান এবং তারপরে আলী রাদিয়াল্লাহু, এভাবে খিলাফতে রাশিদুনের সিকুয়েলিটা ছিল। তো এখানে বলতেছে যে খালিফ আব্দুল মালিক ইবনে মারওয়ান উমাইয়াদ পিরিয়ডের সময়, উমাইয়াদ পিরিয়ডটা ছিল আবু বকর, উমর, উসমানের সময় ছিল উমাইয়াদ পিরিয়ড, ঠিক আছে। তো উমাইয়াদ পিরিয়ডে কি বলছে এখানে, খালিফ আব্দুল মালিক ইবনে মারওয়ান ইনিশিয়েটেড দ্য কনস্ট্রাকশন অফ দ্য ডোম অফ রক অ্যান্ড হিজ সন আল ওয়ালিদ ওয়ান রিবিল্ড অ্যান্ড এক্সপেন্ডেড দ্য আল আকসা মস্ক কিবলা মস্ক ইন্টু আর্লি ফর্মাল স্ট্রাকচার, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে যে উমাইয়াদরাও মনে করেন এই মসজিদুল আকসাকে রিবিল করার জন্য ভালোই একটা এফোর্ট দিয়েছিল, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে যে মনে করেন যেটা বোঝা যাচ্ছে এই যে আচ্ছা নেক্সটে দেখি কি বলতেছে। ফাতিমিদ পিরিয়ড, ফাতিমিদ পিরিয়ড হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহুর যে সময়টা, ফাতিমা রাদিয়াল্লাহু ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান এবং আলী রাদিয়াল্লাহু তাআলার ওয়াইফ, ঠিক আছে। তো ওখানে হচ্ছে যে সেটা হচ্ছে যে 1033 থেকে 1065 সি কমন এরা,
বুঝতে পারতেছি, মানে আমাদের এখন বর্তমান যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারের সাথেই। A severe earthquake destroyed much of the mosque in 1033. Fatimid Caliph al-Jahir rebuilt the current structure, ঠিক আছে, retaining its 11th century outline between 1034 to 1065, reducing the number of এইসলিজ। এইসলিজ ওয়াটার মিনিংটা জানতে হবে, AISLES, ঠিক আছে। তারপরে এখানে কি বলতেছে, ক্রুসেডদের পিরিয়ড। ক্রুসেডদের পিরিয়ড হচ্ছে 1099 টু 1187 CE, ঠিক আছে। দ্য ক্রুসেড, ক্রুসেড হচ্ছে কিন্তু মনে করেন এই যে খ্রিস্টীয় যারা আছে, ঠিক আছে, তারা দ্য ক্রুসেড, খ্রিস্টীয় অথবা জিউস যারা আছে তাদের হবে, ঠিক আছে। দ্য ক্রুসেড capture Jerusalem, used the mosque as a palace and later as the headquarter for the Knight Templar, ঠিক আছে। তো এটার কথা বলা হয়েছে। ফাতিমাতির পিরিয়ডের পরে ক্রুসেড যে পিরিয়ডটা হয়, ঠিক আছে, তো সেই পিরিয়ডে মনে করেন যে ক্রুসেডরা কী করছে, মস্কটাকে একটা প্যালেস হিসেবে ব্যবহার করছে, প্রাসাদ, এবং হেডকোয়ার্টার অফ নাইটস টেম্পলার, রাতের মনে করেন উপাসনালয় হিসাবে ব্যবহার করছে। নেক্সট সময়টা কি, 1187 CE, সালাউদ্দিন আইয়ুবি, আফটার লিবারেটিং জেরুজালেম, সালাউদ্দিন রিমুভ দ্য additions made by crusaders, cleanse the মসজিদ অ্যান্ড restored it for Muslim worship। মানে ক্রুসেডরা সেটা প্যালেস হিসেবে ব্যবহার করছিল, সেটা তিনি সালাউদ্দিন আইয়ুবি উনি এটা মনে করেন যে ক্লিন করে আবার মসজিদে রূপান্তর করছেন। 1517 CE, অটোমান পিরিয়ড, while not conducting major structural changes, Ottoman rulers, particularly Suleiman the Magnificent, decorate the faced and added the complex। এই সুলাইমান কিন্তু সেই সুলাইমান আলাইসাল্লাম না, ঠিক আছে, ওনাখানে মিলানো যাবে না এই ব্যাপারটা। তারপর কি বলতেছে, 1922 টু 1924, এই সময় কী হয়েছে, মেজর restoration was undertaken by the Supreme Muslim Council led by the Grand Mufti to repair the damage from the 1927 and 1937 earthquake, ঠিক আছে। মানে ভূমিকম্পের কারণে যে ডিস্ট্রয় হয়েছিল সেটাকে আবার মনে করেন যে কী করা হয়েছে, রিবিল্ড করা হয়েছে। মডার্ন এরা চ্যালেঞ্জ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুইটা মসজিদ আমাদের মুমিন অথবা ইসলামিক ইতিহাসের দুইটা মসজিদ, প্রমিনেন্ট মসজিদ, একটা হচ্ছে মসজিদুল হারাম, কাবা শরীফ, মক্কাতে বিল্ড করছিলেন আদম আলাইসাল্লাম, এবং সেকেন্ড যে মসজিদটা প্রমিনেন্ট মসজিদুল আকসা, সেটা মসজিদুল হারাম বিল্ড করার 40 বছর পরে আদম আলাইসাল্লাম সেখানে কি বলে জেরুজালেমে মসজিদুল আকসা বিল্ড করেন, ঠিক আছে। তো এর মাঝে কি হয়, এখানে হয় যে মনে করেন যে মসজিদুল হারাম আলহামদুলিল্লাহ ওখানে অ্যাটাক হয়েছিল, ওইটা নিয়েও একটা ইতিহাস আছে। আব্রাহার, কিং আব্রাহার মনে করেন যে মসজিদুল হারাম ডিস্ট্রয় করে তার কিংডমে নিয়ে যেতে চাইছিল, ঠিক আছে। তার মেইন উদ্দেশ্য ছিল যে ওখানে এত মানুষ আসা যাওয়া করে এবং আল্লাহ তাআলার উপাসনা করে, তো তার উদ্দেশ্য ছিল এই মসজিদুল হারাম মক্কা থেকে ডিস্ট্রয় করে তার কিংডমে নিয়ে যাবে, এখন ওখানে যে মানুষ মনে করেন হজ পালন করবে, ঠিক আছে। যদিও সেটা আল্লাহ তাআলা হইতে দেন নাই, সেটার ইতিহাস আলাদা, ঠিক আছে। তো এখন তারপরে যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দেখি, মসজিদুল হারামে ইব্রাহিম আলাইহিস সালাম, হাজার আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসেন, এবং ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বড় সন্তান, কোরবানের ইতিহাসও আছে, ঠিক আছে। এবং সূরা ইব্রাহিমে লেখা আছে যে ওখানে উনি ওনাদের দুইজনকে রেখে আসেন এবং আল্লাহ তাআলার কাছে বলেন ওনাদের একটা রিজিকের ব্যবস্থা করে দিতে, এবং মনে করেন যে ওনারা যেন ওখানে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে সেই ব্যবস্থা করতে আল্লাহর কাছে দোয়া করেন, প্রার্থনা করেন। এবং মসজিদুল আকসা, ঠিক আছে, যেটাতে মনে করেন কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালামকে রেখে আসেন, বুঝতে পারছেন। আর মসজিদুল আকসাটা কয়বার ডিস্ট্রয় হয়েছে? প্রথম ডিস্ট্রয় করে ব্যাবিলিয়ন কিং,
সেটা হচ্ছে 587 খ্রিস্টাব্দে। সে হচ্ছে বিট্রয়াল করে, মানে বিশ্বাসঘাতকতার মাধ্যমে ধ্বংস করে দেয় মসজিদুল আকসাটা। সেটা হচ্ছে নেবুচাঁদ, ঠিক আছে, ওনার নাম হচ্ছে নেবুচাঁদ নেজার। তারপরে হচ্ছে 521 খ্রিস্টাব্দে, সরি খ্রিস্টাব্দ না, বিসি, বিফোর কমন এরা, 521 বিফোর কমন এরাতে রিবিল করে পার্সিয়ানরা, ঠিক আছে। পার্সিয়ানরা রিবিল করার পরে তাদের সাথে মনে করেন কিছু ইহুদি লোকজনও মনে করেন যে ওখানে হেল্প করে মসজিদুল আকসাটা রিবিল করতে। তো এখন ব্যাবিলিয়নের যে কিং নেবুচাঁদ নেজার এবং পার্সিয়ান, এখানে আবার জিউস পিপলের কথা বলা হচ্ছে। তার মানে এই ব্যাপারটা হইতে পারে, মনে করেন যে জিউস পিপল তো আসছে হচ্ছে ইসাক আলাইসাল্লাম থেকে, ঠিক আছে। তো 521 খ্রিস্টাব্দ, তার মানে হচ্ছে ইসাক আলাইসাল্লামের জেনারেশনের সময়, ওই সময় যে মনে করেন যে ব্যাবিলিয়নের যে কিং, সে মনে করেন বিট্রায়ালের মাধ্যমে ধ্বংস করে এবং পার্সিয়ানরা সেটা আবার রিবিল করে। আর আরেকবার ধ্বংস করে কারা? রোমানরা 70 সিই, ঠিক আছে, কমনেরা। তো 70 সিইতে তারা ধ্বংস করে এখানে মনে করেন যে একটা সিটি তৈরি করে এবং মসজিদটাকে একটা গার্বেজ হিসেবে ব্যবহার করে, ঠিক আছে, যেটা তাদের উচিত হয়নি। এখন হচ্ছে যে মনে করেন ইসলামিক এরা শুরু হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে কোরআন প্রচারণা করেন, তখন থেকে ইসলামিক এরাটা শুরু হয়েছে। এবং সেখানে বলতেছে যে উমর ইবনে আল খাতাব, উনি 637 থেকে 638 খ্রিস্টাব্দে মনে করেন যে খ্রিস্টাব্দে কি বলে, খালিফ উমর ক্লিয়ার দ্য ট্র্যাশ ফ্রম দ্য সাইট, ঠিক আছে। উমর ইবনে আল খাতাব মানে উমর ইবনে খাতাব বলতে উমর রাদিয়াল্লাহুর পুরো নামটা বোঝাচ্ছে উমর ইবনে আল খাতাব হিসেবে, ঠিক আছে। তো ওনার পূর্ববর্তী যারা মনে করেন রোমানরা এই এরিয়াটাকে গার্বেজ হিসেবে ব্যবহার করতো, সেটাকে উনি ক্লিন করেন, পরিষ্কার করেন এবং সেটাকে আবার উপাসনালয় হিসেবে প্রতিষ্ঠা করেন। উমর ইবনে খাতাবের পরে উসমান রাদিয়াল্লাহুর যে কিংসম্যান ছিল উমাইয়ারা মনে করেন সেটাকে আবার কি করে, ওখানে আবার আরও মনে করেন কনস্ট্রাকশন করে এবং ওখানে ডোম অফ রক তৈরি করেন, ঠিক আছে। তারপরে বলতেছে যে আব্বাসিদ ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটো চাচা, ঠিক আছে। তারপরে বলতেছে যে ফাতিমাতিদ পিরিয়ড হচ্ছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান এবং আলী রাদিয়াল্লাহুর ওয়াইফ, ঠিক আছে। তো তারপরে হচ্ছে যে ফাতিমাতিদ পিরিয়ডের পরে ক্রুসেডরা আবার মনে করেন মসজিদুল আকসাকে ডিস্ট্রয় করে না, কিন্তু তারা হচ্ছে যে রাজপ্রাসাদ হিসেবে ব্যবহার করে এবং মনে করেন ওইটা রাতের উপাসনালয় হিসেবে ব্যবহার করা হয়। আর ক্রুসেডদের পরে সালাউদ্দিন আইয়ুবি, উনি আবার মনে করেন কি করে, উনি হচ্ছে যে ক্রুসেডদের যে প্যালেস তৈরি করছিল এবং রাতের উপাসনালয় তৈরি করছিল, সেটাকে আবার মনে করেন মুসলিম ওরশিপে রেস্টোরেশন করেন। এরপরে মনে করেন অটোমান পিরিয়ড, ঠিক আছে। আমরা যেটা জানি অটোমানরা খুব রিসেন্টলি মনে করেন যে ক্ষমতা হারায়, অটোমানদেরকে নিয়েই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা হয়, ঠিক আছে। এবং অটোমানদেরকে সরানোর পিছনে মূল কাজ করছে মনে করেন যে জায়নিস্টরা। 1889 সালে ইউরোপে জায়নিস্ট মুভমেন্ট শুরু হয়। তো এই হলো ইসলামিক ইতিহাস এবং জেরুজালেমের ইতিহাস। এবং ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে দুইটা প্রমিনেন্ট মসজিদে উনি ওনার দুইজন সন্তান তাদের মা সহ রেখে আসছে, ঠিক আছে। এবং এই দুইটা মসজিদই একদম মানব সভ্যতার শুরু থেকে আদম আলাইহিস সালামই মনে করেন প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। আমি বুঝাইতে পারছি কিনা কতটুকু জানি না, বাট চেষ্টা করছি, ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।